নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের পাতুরি বানাতে কোনো অসুবিধা হবে না। আর ঠিক কী পদ্ধতিতে করলে মাছটা খুব নরম হয়, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে আছে 600 গ্রাম পরিমাণ ভেটকি মাছ। পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে আমি অনেকটা পরিমাণ জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দেব, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তারপর 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি এখানে নিয়েছি সাদা এবং কালো সর্ষে আর নিয়েছি অল্প পোস্ত। সর্ষে আর পোস্তটা 15 মিনিটের মতন জলে ভিজিয়ে রাখবো। এরপর একটা প্লেটের মধ্যে পেপার ভিজিয়ে নিয়েছি। লবণের মধ্যে ডুবিয়ে রাখা মাছের পিসগুলোকে ভালো করে জলটাকে ঝরিয়ে রেখে আমি পেপারের মধ্যে দিয়ে দেব, যাতে মাছের পিসের গায়ে একটু জল না থাকে। এরপর একটা পেপার দিয়ে আমি মাছের পিসগুলো থেকে জলটা মুছে, পিসগুলোর মধ্যে যাতে না জল থেকে যায়। এরপর মাছের পিসগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি ওতে একটা গোটা লেবুর রস দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মেখে রেখে দেব। পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর সর্ষেটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পোস্তটা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। তারপর সর্ষেটার সাথে হলুদ লবণটাকে মিশিয়ে নিয়ে শিলে বা মিক্সিতে পেস্ট করে নিতে হবে। শিল নোড়াতে বেটে নিলে মশলাটা গাঢ় হবে এবং জলটাও কম লাগবে। সর্ষে বাটা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল আর 2 চামচ পরিমাণ টক দই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে মাছের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। সমস্ত মাছের পিসগুলোকে দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নেব, যাতে মাছের পিসগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়। মশলার সাথে মাখিয়ে নিয়ে আপনারা 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা সঙ্গে সঙ্গে করে নিতে পারেন। আমি 15 থেকে 20 মিনিট মতন রেখে তারপর রান্নাটা করে নেব। এরপর আমি একটা চাটুর মধ্যে কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। দেখতেই পাচ্ছ কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কলা পাতাটাকে এভাবে সেঁকে নিলে ভাজ করার সময় মাঝখান থেকে কেটে যাবে না। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এরপর কলা পাতায় আমি ভাজ করে নেব। এরপর কলা পাতার মধ্যে মাছের পিসটাকে দিয়ে ওর মধ্যে একটু মশলা দিয়ে দেব। তারপর ওপরে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এরপর কলা পাতার একটা সাইড আমি মুড়ে নেব আর অপর সাইডটাও আমি এভাবে লম্বা করে ভাঁজ করে নিলাম। ভালোভাবে ভাঁজ করতে হবে, যাতে বাইরে থেকে মশলাটা না বেরিয়ে যায়। এভাবে একটা সাইড আমি ডবল করে মুড়ে একইভাবে ওই দিকের সাইডটাকেও আর উপরে দিয়ে আমি ভাঁজ করে নিলাম। এরপর সুতোটাকে আমি বেঁধে নেব। সুতোটাকে আমি মাঝখান থেকে পাক দিয়ে তারপর আবারও 2 সাইড দিকে আমি সুতোটাকে পাক দিয়ে বেঁধে দেব। দু সাইড দিকে সুতোটাকে এইভাবে বেঁধে নিতে হবে। এরপর দু সাইড থেকে সুতো নিয়ে আমি এটাকে ভালোভাবে বেঁধে দেব।
এইভাবে পার্সেলের মতন প্যাক করে নিতে হবে। আমি এখানে কিছু মাছের পিস কলা পাতায় ভাজ করে নিয়েছি, বাকিগুলোও ভাজ করে নেব। এরপর ফ্রাইং প্যান গরম করতে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। অল্প সরষের তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে আমি গরম করে নেব। তারপর ওই প্যানের মধ্যে আমি একটা একটা করে পাতুরি দিয়ে দেব। প্যানের মধ্যে 6 পিস আমি পাতুরি দিয়ে দিয়েছি। 20 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। মাঝখানে একবার একটা সাইড আমি উল্টে নেব। দেখতেই পাচ্ছ একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে আরেকটা সাইড হতে দেব। দু সাইডই ভালোভাবে হয়ে গেছে। এরপর পাতুরিগুলোকে নামিয়ে নেব। এরপর আমি কলা পাতার ভাঁজটা খুলে দেখাবো পাতুরিটা ঠিক কেমন হয়েছে। এরপর আমি চামচ দিয়ে কেটে দেখাবো। দেখতেই পাচ্ছ পাতুরিটা ঠিক কতটা নরম হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম পাতুরি থাকলে আর কিচ্ছু লাগবে না। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।